ইন্দ্রাণীর পছন্দের মেয়েকে বিয়ে করল আজুশ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। কুসুমের আচরণ গত কয়েকদিন ধরেই যেন বদলে গেছে। আগে আজুশের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়েও কথা বলত, তার খোঁজ নিত। কিন্তু এখন কুসুম যেন ইচ্ছে করেই আজুশকে এড়িয়ে চলছে। আজুশ বারবার জানতে চাইছে কি হয়েছে, কিন্তু কুসুম কোনো উত্তর দিচ্ছে না। তার এই পরিবর্তন আজুশকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। একদিন সকালে আজুশ কুসুমের সঙ্গে কথা বলতে যায়। আজুশ শান্তভাবে জিজ্ঞেস করে, কুসুম, তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো কেন? আমি কি কোনো ভুল করেছি? কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলে, সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না। আজুশ, সময় হলে সবকিছু নিজেই বুঝতে পারবে। কুসুমের এমন রহস্যময় কথায় আরও অবাক হয়ে যায় আজুশ। সে বুঝতে পারে কুসুমের মনে নিশ্চয়ই কোনো বড় সিদ্ধান্ত চলছে, কিন্তু কুসুম কিছুতেই তা প্রকাশ করতে রাজি নেই। অন্যদিকে ইন্দ্রাণী পরিস্থিতিটা দূর থেকে লক্ষ্য করছিল। কুসুম আর আজুশের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় ইন্দ্রাণীর মনে নতুন পরিকল্পনা আসে। সে আজুশকে বোঝাতে শুরু করে যে কুসুম হয়তো আর এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছে না। ইন্দ্রাণী বলে, তুমি যদি কুসুমকে বুঝতে চাও, সে তোমাকে ততই দূরে সরিয়ে দিচ্ছে। তোমার নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবা উচিত। আজুশ প্রথমে মায়ের কথায় রাজি হতে চায় না। সে বলে, কুসুম আমার জীবনে কি চায় সেটা আমি ওর কাছ থেকেই জানতে চাই। অন্য কারো কথা শুনে আমি সিদ্ধান্ত নেব না। কিন্তু কুসুমের আচরণ দিন দিন আরও রহস্যময় হতে থাকে। প্রয়োজন ছাড়া কথা বলে না। এমনকি আজুশ কাছে এলেও কুসুম অন্যদিকে চলে যায়। শেষ পর্যন্ত আজুশও মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। সে ভাবতে থাকে, হয়তো সত্যিই কুসুম তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। এর মধ্যেই ইন্দ্রাণী তার পছন্দের একটি মেয়ের কথা আজুশকে জানায়। মেয়েটি ভদ্র, শিক্ষিত এবং পরিবারের সবার পছন্দের। ইন্দ্রাণী মনে করে, কুসুম যদি আজুশকে দূরে সরিয়েই দেয়, তাহলে আজুশের জীবনে নতুন কাউকে আনা উচিত। আজুশ প্রথমে বিয়ের কথা শুনে স্পষ্টভাবে না করে দেয়। কিন্তু কুসুমের আচরণ তাকে আরও দ্বিধায় ফেলে দেয়। একদিন আজুশ শেষবারের মতো কুসুমের কাছে গিয়ে বলে, তুমি যদি সত্যিই আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাও, তাহলে আজ আমাকে স্পষ্ট করে বলো। কুসুমের চোখে তখন অদ্ভুত এক কষ্ট দেখা যায়। কিন্তু সে মুখে শুধু বলে, তুমি নিজের জীবনের জন্য যে সিদ্ধান্ত ভালো মনে করো, সেটাই নাও। এই কথাটাই আজুশকে আরও বেশি আঘাত করে। সে ধরে নেয় কুসুম সত্যিই আর তাকে চায় না। এরপর হঠাৎ করেই ইন্দ্রাণীর পছন্দের মেয়ের সঙ্গে আজুশের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। পুরো বাড়িতে সাজসজ্জা শুরু হয়। সবাই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আজুশের মুখে কোনো আনন্দ নেই। বিয়ের দিন কুসুমও সেখানে উপস্থিত হয়। সবাই যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন আজুশ বারবার কুসুমের দিকে তাকাতে থাকে। কুসুমও চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছে। ঠিক বিয়ের মুহূর্তে আজুশ কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে আটকাবে না? কুসুম চোখ নামিয়ে বলে, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা থেকে এখন আর ফিরে যেও না। কথাটা শুনে আজুশ আরও অবাক হয়ে যায়। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পরই আসে আসল চমক। আজুশ জানতে পারে কুসুমের এই পরিবর্তনের পেছনে ছিল একটি বড় ভুল বোঝাবুঝি। কুসুম আসলে আজুশকে দূরে সরাতে চায়নি, বরং ইন্দ্রাণীর একটি পরিকল্পনা ব্যর্থ করতে সে ইচ্ছে করেই আজুশের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। কিন্তু পরিস্থিতি এতটাই বদলে যায় যে আজুশ সত্যিই অন্য একজনকে বিয়ে করে ফেলে। এই সত্য জানতে পেরে আজুশ হতবাক হয়ে যায়। সে কুসুমের সামনে গিয়ে বলে, তুমি যদি একবার আমাকে সত্যি বলতে, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। কুসুম চোখের জল ধরে রেখে বলে, আমি ভেবেছিলাম তোমাকে রক্ষা করছি, কিন্তু বুঝতে পারিনি আমার নির্বতাই তোমাকে আমার থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে ইন্দ্রাণীও বুঝতে পারে তার পরিকল্পনা হয়তো সফল হয়েছে। কিন্তু আজুশের মনে এখনও কুসুমের জায়গা বদলায়নি। এখন প্রশ্ন একটাই, এই বিয়ের পর আজুশ কি সত্যিই নতুন জীবন শুরু করতে পারবে? নাকি কুসুমের প্রতি তার ভালোবাসা আবারও সব বাধা পেরিয়ে সামনে আসবে? আর ইন্দ্রাণীর এই সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত তার নিজের পরিবারের জন্যই বড় বিপদ ডেকে আনবে?